রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে জামাত ইসলামী এখন একটা কঠিন ফাঁদে পড়েছে, একটা মাইন্ডকে চিপে পড়েছে। এখন জামাত আনুষ্ঠানিকভাবে আক্ষেপ করা শুরু করেছে। আর জামাত এখন আক্ষেপ করে লাভ নাই। আমি একটা মজার কথা বলি। জামাত রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে আমি বিরোধিতা করা শুরু করেছি, আজ অবধি বিরোধিতা করে যাচ্ছি, স্রোতের বিপরীতে যে। তখন অনেকে আমাকে গালি দিয়েছিলেন। একজন বলেছিলেন যে ফালতু, কেন ওই যে জামাতের অবস্থানের সাংগঠনিক সিদ্ধান্তের সমালোচনা করেছে। এবং কয়েকজন বলেছিল যে ভাই, সংগঠন তো বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েছে, ঠিকই নিয়েছে সিদ্ধান্ত, এর মধ্যে কোনো কল্যাণ আছে? জামাতের লোকজনের একটা চরিত্র হচ্ছে যে বুঝুক আর না বুঝুক, অন্ধভাবে বলবে যে যা সিদ্ধান্ত নিয়েছে ওর মধ্যেও কল্যাণ আছে। সে ৭১ সালে স্বাধীনতা বিরোধিতার সিদ্ধান্তের মধ্যেও তাদের কল্যাণ ছিল, এটা তারা মনে করে। এখন মজার বিষয় হচ্ছে যে এই ধরনের চিন্তা যারা করেন, ১৯৭১ সালে জামাতের সিদ্ধান্তের পক্ষে, অযৌক্তিক ভুল সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়ে যারা জামাতের আনুগত্য করতে যে নিহত হয়েছেন, জামাত তাদের স্মরণ করে, তাদের জন্য দোয়া করে? বলেন তো, আল বদর বাহিনীর যারা জামাতের রোকন, যারা মুক্তিযোদ্ধাদের হাতে নিহত হয়েছেন, আজকে জামাতের শহীদের তালিকায় তারা আছে না? জামাত তাদের জন্য দোয়া করে? জামাতের জন্য যারা নিহত হয়, শিবিরের জন্য, তাদেরকে স্মরণ করা হয়। কিন্তু ৭১ সালে যারা জামাত করতে যে মুক্তিযোদ্ধাদের হাতে নিহত হয়েছেন, দোয়াও কপালে জোটে না। এই জন্য মনে রাখবেন যে সংগঠনের অযৌক্তিক সিদ্ধান্তের মধ্যেও যদি কল্যাণ খোঁজেন, আপনি মূর্খ, আপনি বুঝেন না। ঠিক আছে, আপনি বুঝেন না, আপনি ওইরকম থাকেন, কিন্তু আমাদেরকে গালি দিতে আসেন কেন? আমরা যারা বুঝি বা সতর্ক করি। ইমান, আখলাক, দুনিয়া আখেরাত সব নষ্ট করছেন। প্রমাণ ১৯৭১ সাল। একটু চিন্তা করে দেখেন। হোয়াটএভার, অনেকেই গালি দিয়েছেন যে এটা আপনার কেন বলছেন? জামাত একটা সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েছে, আপনি তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন। অনেকে আমাকে সতর্ক করেছে, আমি হাসি, অনেকের মেসেজের রিপ্লাই দিইনি আমি। তো দর্শক, তারা এখন আজ সকাল থেকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ার পর, সালাউদ্দিন আহমেদের একটা বক্তব্যের পর, এখন অনেকেই আমাদেরকে টেক্সট করছেন যে না ভাই, ঠিক আছে, আসলে আমাদের সবার উচিত ছিল এই রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের বিরুদ্ধে বলার। আসলে এটা ঠিক হয়নি। শুধু এটা না, এই যে যারা গালি দিয়েছিলেন তারা অনেকে দুঃখ প্রকাশ করছেন, আমাকে এখন অ্যাপ্রিসিয়েট করছেন। শুধু এই জায়গা না, আনুষ্ঠানিকভাবে সংগঠন হিসাবে জামাত এখন আক্ষেপ করছে। আক্ষেপ করে লাভ নাই, সময় ফুরিয়ে গেছে। একজন আমাকে বললেন যে ভাই, আমাদের সবাই মিলে নির্বাচনের সিদ্ধান্ত যখন নিয়েছে, তখনই যদি ভয়েস রেজ করতাম, তখন মনে হয় ভালো হতো। তবে আমি ভয়েস রেজ করেছি, তখন তো আপনারাই গালি দিয়েছেন, আপনারাই আনুগত্য সংগঠনের কল্যাণ শেখাতে এসেছেন। এখন বুঝেন তো দর্শক, অ্যাটলিস্ট এই ভদ্রতাটা শেখাতে চাই। আপনি কোনো একটা বিষয়ের সাথে, আমার কোনো একটা স্ট্যান্সের সাথে দ্বিমত পোষণ করতেই পারেন, স্বাভাবিক। আমি যে সব সঠিক বলি তা না। ইউ মাই ডিসএগ্রি উইথ মি, আপনি রিফিউট করেন, আমার বক্তব্যের পাল্টা যুক্তি দেন, কিন্তু আপনি গালি দেন কেন? আপনি জামাত করে গালি দেন, এটা আপনি শিখেছেন কোথায়? আপনি জামাত করে, অবশ্যই এটা আমাদের জাতীয় সমস্যা। গালি দেওয়া, এটা আওয়ামী লীগও যেরকম গালি দেয়, বিএনপিও সেরকম গালি দেয়, জামাতও সেম গালি দেয়, চরমনাইও সেরকম গালি দেয়, আহলে হাদিসও সেম গালি দেয়, গণ অধিকার পরিষদও সেম গালি দেয়, এনসিপিও সেম গালি দেয়। গালাগালিতে কেউ কোনো অংশের কম না। এখানে জামাত মোটেও আলাদা নয়, আওয়ামী লীগ বিএনপির মতোই সেম আচরণ। এইটা সংশোধন করেন। আপনারা ইসলামী দল, আপনাদের মধ্যে এই রোগ থাকা উচিত নয়। যুক্তি দিয়ে যুক্তি খণ্ডন করার চেষ্টা করেন। আমার একটা স্ট্যান্স পছন্দ না হলে আপনি পাল্টা যুক্তি খুঁজুন, আর যুক্তি না খুঁজতে পারলে আপনি চুপ করে বসে থাকেন। কিন্তু আপনি সংগঠনের সিদ্ধান্তই কল্যাণ, এইসব অন্ধ কথাবার্তা। আসলে এখানে আরো একটা আনপ্লেজেন্ট কথা বলি। জামাত এখন মজা বুঝছেন, এখন আক্ষেপ করছে যে ভুল হয়ে গেছে। এই কারণেই কথাটা বলছি। পীরের মুরিদরা যেরকম অন্ধ অনুসরণ করে, জামাতের লোকজন সেই অন্ধ অনুসরণ করে। আপনি পীরের মুরিদদের গালি দেন, অথচ আপনি নিজেই তো সেই, কোনো পার্থক্য নেই। পীরের মুরিদরা যেরকম, চরমনাই মুরিদরা যেরকম চরমনাই ভুল করুক শুদ্ধ করুক ওইটাই সঠিক, জামাতেরও বেশিরভাগ মুরিদ ভুল করুক শুদ্ধ করুক ওইটাই সঠিক। তবে কিছু লোক অবশ্যই আছে যারা অ্যাক্টিভিস্ট, অবশ্যই তারা কখনোই জামাতের রোকন না। তারা জামাতের যে কোনো ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে, সাবেক শিবির এবং অ্যাক্টিভিস্ট লেখক, এরা যে কোনো ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে বলে, তো এদেরকে আবার ওই রকমরা গালি দেয়।
তো দর্শক দেখেন, এবার সালাউদ্দিন আহমেদ ওই যে বলেছে না যে জামাত রাষ্ট্রপতি নির্বাচন 70 অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে মূলত তাদের যে সংবিধান সংস্কার পরিষদের শপথ ওটাকে অকার্যকর করে ফেলেছে, ওইটার কোনো ভিত্তি থাকে না। এখন হামিদুর রহমান আজাদ খুব গোস্বা করেছেন, তিনি আনুষ্ঠানিক বিবৃতি পাঠিয়েছেন গণমাধ্যমে। এই বিবৃতিকে আমি একটা আক্ষেপ হিসেবে আখ্যায়িত করছি। কি? রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের গ্রহণকে সরকার সংকীর্ণ দৃষ্টিতে মূল্যায়ন করছে, ডক্টর হামিদুর রহমান আজাদ। হ্যাঁ, করবেই তো, রাজনীতি এমনই। রাজনীতি কি ব্যয় ব্যয় খেলা? রাজনীতিতে প্রেম প্রীতি নেই, রাজনীতি স্বার্থের খেলা। আপনি কি জন্যে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেছেন? তো নির্বাচনটা হয়ে গেছে, এখন তো সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে দেখবে, আপনাকে খোঁচা দিবে। এই যে কথাটা হামিদুর রহমান আজাদের, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে মূল্যায়ন করছে, এটাই হচ্ছে আক্ষেপ। বিনা প্রয়োজনে কেন যে নির্বাচনে অংশগ্রহণ করলাম, আর এখন আমাদেরকে খোঁচা দিচ্ছে, আমাদের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে, আমাদের সংবিধান সংস্কার পরিষদ জুলাই সনদের অবস্থানকে খেয়ে দিয়েছে। আসলে অবস্থান খেয়ে দিয়েছে। জুলাই সনদের পক্ষে বিএনপি যেভাবে যতটুকু জুলাই সনদ বাস্তবায়ন করবে, এর বাইরে জামাত জোরালো কোনো ভূমিকা রাখতে পারবে না। সেটা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে জামাত খেয়ে ফেলেছে, নৈতিক ভিত্তি হারিয়েছে। এবং সরকারের এই জামাতকে ফাঁদে ফেলে বুঝিয়ে শুনিয়ে নির্বাচনে অংশগ্রহণ করিয়ে সালাউদ্দিন আহমেদ নির্বাচনটা হওয়ার সাথে সাথে যে খোঁচা দিয়েছে, এই জায়গায় জামাত হলেও দিত। অবশ্যই দেওয়া উচিত, না দিলে আপনি রাজনীতি বুঝেন না। সালাউদ্দিন আহমেদ রাজনীতিবিদ বলে বুঝেছেন এবং খোঁচা দিয়েছেন। আপনার প্রতিপক্ষকে তো এভাবেই আপনি ঘায়েল করবেন। শিবিরের ছেলেরা ছাত্র দলের এরকম কারো পান থেকে চুন খসলে বিবৃতি দেয় না? সাদিক ক্যামেরা বিবৃতি দেয় না? অবশ্যই দেয়। দিস ইজ রাজনীতি। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণকে সরকারের পক্ষ থেকে সংকীর্ণভাবে মূল্যায়নের সমালোচনা করে বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ডক্টর এইচ.এম. হামিদুর রহমান আজাদ 21শে আগস্ট প্রদত্ত বিবৃতিতে বলেন, এটা আক্ষেপ, এই আক্ষেপ করে লাভ নাই। এখন যা ভুল করা হয়ে গেছে, এখন ভবিষ্যতে খেয়াল রাখবেন। এবং কেউ যদি আপনাদের কোনো একটা সিদ্ধান্তের বিরোধিতা করে, অ্যাটলিস্ট যাচাই করার চেষ্টা করেন যে তারা কি বলছে, এটার কোনো ভিত্তি আছে কিনা। অথবা কর্মীদেরকে বলবো, রোকনদেরকে বলবো, আপনারা একটু বিবেক খাটান, অন্ধ অনুসরণ বাদ দেন। অন্ধ অনুসরণ করবেন তো এরকম ধরা খাবেন। এই যে বহুল প্রত্যাশিত জুলাই সনদ সহ আপনারা একটা ধরা খেয়েছেন। জামাত বলছে নির্বাচন বিরোধী দলের অংশগ্রহণকে সরকার উদার ও গণতান্ত্রিক দৃষ্টিতে না দেখে। না, উদার দৃষ্টিভঙ্গি দেখে না, উদারতার কিছু নেই, গণতান্ত্রিক কিছু নেই। এটা তো অগণতান্ত্রিক একটা প্রহসনে আপনারা অংশগ্রহণ করেছেন। এখানে আপনি গণতন্ত্র প্ল্যান কোথায়? জামাতের এই কথাটা আমার কাছে স্রেফ ডিসগাস্টিং এবং বিরক্তিকর লাগে। এটা স্টুপিড রিমার্ক। বলছে যে আমরা গণতন্ত্রকে সুসংহত করতে গণতন্ত্রের স্বার্থে নির্বাচনে অংশগ্রহণ করেছে, অথচ এটা গণতন্ত্র ধ্বংস। এখানে গণতন্ত্রের কোনো স্বার্থ নাই। এইসব ভুল টুল করে এখন আক্ষেপ করে তো লাভ নাই। ভবিষ্যতে আর ভুল করেন না।